ইউটিউব ফেসবুক ভাইরাল কাঁচ মিষ্টি অথবা কাচের পায়েস। এই কাঁচ মিষ্টিটা কেন এত ভাইরাল? এটা খেতে কি অনেক বেশি টেস্টি হয়? এরকম প্রশ্ন অনেকের মনে। সব প্রশ্নের উত্তর আজকে পেয়ে যাবেন। আমি A to Z শেয়ার করেছি। আসসালামু আলাইকুম, শেলিস কিচেন বিডির পক্ষ থেকে আমি শেলি। আজকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার এই রেসিপিটি দেখার জন্য। বিসমিল্লাহ। প্রথমেই নিয়ে নিলাম এখানে 1 কাপ সাবুদানা। এই রেসিপির মূল উপাদান হচ্ছে এই সাবুদানা। 1 কাপ সাবুদানা দিয়ে কিন্তু অনেকগুলো মিষ্টি তৈরি করা যাবে। এবার সাবুদানাগুলো ধুয়ে পরিষ্কার করে নেব। আমি এই মিষ্টির ভিডিওটা প্রায় 1.5 মাস আগে করেছি। আমি ব্যস্ততার কারণে আসলে ভিডিওটা এডিট করতে পারিনি, আপনাদের সামনে নিয়েও আসতে পারিনি। শেষমেশ ভিডিওটা এডিট করলাম। এবার আমি 1 কাপ সাবুদানাকে ভিজিয়ে রাখবো 1 কাপ পানি দিয়ে। পানির পরিমাণ কিন্তু প্রথমেই বেশি দিবেন। আমি 1 কাপ পানি থেকে কিছুটা পানি রেখে দিলাম, তবে পরে কিন্তু আমি এই পানিটাও দিয়ে দিয়েছি। আপনারা দেখবেন যে অনেক সাবুদানা কিন্তু খুব দ্রুত গলে যায়, আবার কিছু সাবুদানা একটু সময় লাগে। এই জন্য পানিটা আপনাদের কম বেশি লাগতে পারে। এখানে আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আবার বলছি, সাবুদানার অনুপাতে কিন্তু আপনাদের সময়টাও কম বেশি লাগতে পারে। আপনারা একটু আধা ঘন্টা পর পর একটু চেক করে নেবেন। পুরোপুরি 1 ঘন্টা পর আমি ফিরে এসেছি। দেখেন একদম সাবুদানাগুলো কিন্তু সুন্দরভাবে ভিজে একদম নরম হয়ে গেছে। এবার আমি এখানে কিছু উপকরণ অ্যাড করব। প্রথমেই দিয়ে দেব 2 টেবিল চামচ চিনি। অবশ্যই চিনিটা কিন্তু দিতে হবে। তারপরে দিয়ে দেব এখানে আমি 2 টেবিল চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা অপশনাল। এবার দিয়ে দেব 2 চিমটি পরিমাণে লবণ। এই রেসিপিতে কিন্তু বাড়তি আরেকটা উপকরণ আপনারা অ্যাড করতে পারেন, সেটা হলো 1 কাপ সাবুদানার সাথে 2 টেবিল চামচ আপনারা সুজি দিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু এই মিষ্টিটা অনেক বেশি নরম হয়। আমি সুজি দিয়েও করেছি, তবে আমি আজকে যেটা একেবারে অথেন্টিক রেসিপি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে দেখুন, সবগুলো উপকরণ আমি ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিয়েছি। এখন কিন্তু মিষ্টির মিশ্রণটা কিছুটা নরম হয়ে গেছে, কারণ এখানে 2 টেবিল চামচ চিনি দেওয়া হয়েছে, চিনি থেকে পানি বেরিয়েছে, এই জন্য মিশ্রণটা একটু নরম হয়ে গেছে। এখন মিশ্রণটা 10 মিনিট ঢেকে রাখলেই আবার ঠিক হয়ে যাবে। এই 10 মিনিটে এবার আমি মালাইটা রেডি করে নিব। মালাইয়ের জন্য এখানে নিয়েছি আমি 1 লিটার দুধ। 1 কাপ সাবুদানার জন্য অবশ্যই 1 লিটার দুধ নেবেন। দুধটা এবার জাল করব। খুব ভালোভাবে বলক চলে আসলে দিয়ে দিব এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ কনডেন্স মিল্ক। এই কনডেন্স মিল্কের পরিবর্তে চিনি দেওয়া যায়, তবে আমি বলবো যে কনডেন্স মিল্কটাই দেওয়ার চেষ্টা করবেন। এই মিষ্টিটা আপনারা যখনই তৈরি করবেন অবশ্যই মালাইটা ভালো করে তৈরি করবেন, তা না হলে কিন্তু মিষ্টির স্বাদ কিন্তু পাবেন না। এই জন্য মালাইয়ের দিকে খুব ভালো নজর রাখতে হবে। দিয়ে দিলাম 2 চিমটি পরিমাণে এলাচের গুঁড়া। এটা অপশনাল, আপনারা চাইলে এখানে 2টো গোটা এলাচও দিয়ে দিতে পারেন। এবার দুধটা আমি চুলায় রেখে দেবো লো আছে। এদিকে মিষ্টিটা রেডি করে নেব। আমার প্রায় 15-20 মিনিটের মতো হয়ে গেছে। মালাইটা ওইদিকে কাজ করতে করতে এদিকে 15-20 মিনিটের মতো হয়ে গেছে। এই যে দেখেন, এখন কিন্তু সুন্দর টাইট হয়ে গেছে ডোটা। এবার মিষ্টির শেপগুলো দিতে সুবিধা হবে। হাতে একটু ঘি মেখে নিব। আমি হাতটা ধুয়ে নিলাম, নিয়ে হাতে একটু ঘি ব্রাশ করে নিয়েছি, নিয়ে এবার মিষ্টির শেপটা করে নিব। এখানে আরও একটি ইম্পর্ট্যান্ট কথা বলি, আপনারা যখনই এই মিষ্টিটা তৈরি করবেন তখন কিন্তু ছোট ছোট করে তৈরি করবেন। দেখেন আমি যে আকৃতিতে করেছি এটা থেকে 2টা করবেন, আমারটা কিন্তু একটু বড় বড় হয়ে গিয়েছিল। ঠিক আছে, আপনারা অবশ্যই চেষ্টা করবেন ছোট ছোট করার। কেন বলছি সেটাও আমি পরবর্তীতে আপনাদেরকে বলে দেখিয়ে দিব আর কি। সবগুলো মিষ্টি তৈরি করা হয়ে গেছে। এবার দুধের মধ্যে দিয়ে দেব। যখন মিষ্টিটা দুধে দেবেন তখন খেয়াল রাখবেন দুধটা যেন বলক অবস্থায় থাকে। দুধটা ভালো গরম হতে হবে, তারপর মিষ্টিগুলো দিতে হবে। এখন দেওয়ার পরে 1 থেকে 1.5 মিনিট পরে একটু নেড়ে চেড়ে দিব, বেশি নাড়াচাড়া করবেন না। এখন দেখেন মিষ্টিগুলো কিন্তু সবগুলো দুধের ভেতরে ডুবে আছে। যখন মিষ্টিগুলো কিন্তু হয়ে যাবে তখন দুধের উপরে ভেসে উঠবে। আর এই মিষ্টিগুলো তৈরি করতে কিন্তু 5 থেকে 6 মিনিট, সর্বোচ্চ 7 মিনিট, এর বেশি কিন্তু লাগবে না এই মিষ্টিগুলো তৈরি হতে। এই যে দেখেন মিষ্টিগুলো প্রায় তৈরি হয়ে গেছে। দেখেন আপনারা একটু লক্ষ্য করেন, সবগুলো মিষ্টি কিন্তু দুধের উপরে ভেসে উঠেছে। যখন দেখবেন মিষ্টিগুলো দুধের উপরে ভেসে উঠেছে তখন থেকে শুরু করে 1.5 থেকে 2 মিনিট আবার একটু জাল করবেন। এই যে দেখেন ফুলে কিন্তু একদম ডাবল হয়ে গেছে। এখন বেশি আর জাল করা যাবে না।
দুধটা কিন্তু জাল করে চুলার উপরেই ঘন করে ফেলবেন না, কারণ যখন ঠান্ডা হবে তখন কিন্তু এই দুধটা আরও বেশি ঘন হয়ে যাবে। এই যে দেখুন তৈরি হয়ে গেল আর মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। এবার আমি উপরে কিছু বাদাম দিয়ে পরিবেশন করলাম, এটা অপশন। এবার এই মিষ্টিগুলো সম্বন্ধে একটু কথা বলি। অনেক খাবার গ্রুপগুলোতে আমি দেখেছি এই মিষ্টি নিয়ে অনেকের অনেক রকম প্রশ্ন, যে এটা ঠান্ডা হওয়ার পরে রাবারি হয়ে যায় কিনা, শক্ত হয়ে যায় কিনা। এটা কিন্তু সত্যি কথা, এটা ঠান্ডা হওয়ার পরে রাবারি হয়ে যায়। আসলে এই মিষ্টিটা একটু রাবারি টাইপের। আপনারা যদি শুধু এই মিষ্টিটা মালাই থেকে তুলে যদি মুখে দেন তাহলে কিন্তু এটা স্বাদ পাবেন না। এটা স্বাদ যদি পরিপূর্ণ পেতে চান অবশ্যই মালাই সহ খেতে হবে। এবার একটা মিষ্টি আপনাদেরকে কেটে দেখাচ্ছি, জানি না কেউ আপনাদেরকে কেটে দেখিয়েছে কিনা। এই যে দেখেন, কাটতে গিয়ে কিন্তু সহজে কাটতে পারবেন না, এটা যেহেতু একটু রাবারি টাইপের, তবে খেতে কিন্তু খুব একটা খারাপ না। এবার আপনাদেরকে আরও একটু দেখিয়ে দিচ্ছি যে কতটা রাবারি টাইপের। এই যে দেখুন, এটা যদি আপনারা মালাইয়ের সাথে খান তাহলে ভালো লাগবে। এই জন্য আমি আগেই বলেছি, আপনারা মিষ্টিগুলো যখন তৈরি করবেন একদম ছোট ছোট করে তৈরি করবেন, যেন মালাইয়ের সাথে তুলে একসাথে মুখে দিতে পারেন। যদি এমনি মিষ্টিটা খান তাহলে কিন্তু একদমই ভালো লাগবে না। এই যে এইভাবে তুলে তুলে মালাইয়ের সাথে খাবেন। এবার আপনাদেরকে আর একটু ভিডিও ক্লিপ একটা দেখিয়ে দিচ্ছি, আমি যেটাতে সুজি দিয়েছিলাম। সবগুলো ঠিক আছে, উপকরণ সব ঠিক থাকবে, শুধু আপনারা 2 টেবিল চামচ এইভাবে সুজি দিয়ে দিবেন, দেখবেন কিছুটা হলেও রাবারি টাইপটা চলে যাবে। সবাই ভালো থাকবেন। ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে গেলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।